नमस्कार बंधुरा आमी सुष्मिता चललाम तोमादेर सामने आबार एकटा टिफिनेर रेसिपि निये। और ये देखो एखाने तार जोन्नो करबो बोले आजके करबो आमी पास्ता। तार जोन्नो आमी एकटु गरम जले भेजे नियेछिलाम किछुटा परिमाण पास्ता। एखाने आमी 200 ग्राम मतनই पास्ता नियेछिलाम। तार मध्ये निये नियेछिलाम एकटा छोट्ट देखे आलू और पेঁয়াজ निये नियेछिलाम 4-5टा एकटु बड़ो बड़ो करे केटे नियेछिलाम, माने एकटु चिली चिकेनेर पेঁয়াজ जेमन सेरकम करे नियेछिलाम। और एखाने आमी डिम निये नियेछिलाम भेजे, डिमटाके आमी भेजे नियेछिलाम। और एखाने पेঁয়াজ और काँचा लंका आमी एखाने एकटाई दिয়েছিলাম, बेशी दिইনি कारण बेशी হলে আমার ছেলে না খেতে পারবে না তার জন্য। আর এখানে 2 কোয়া ছোটো ছোটো থেকে 2 কোয়া রসুন আমি একটু থেতে নিয়েছিলাম। আর এই দেখো কড়াইতে দেখো ডিম ভেজেছিলাম, ওই কড়াতেই আবার তেল ঢেলে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরকম তেলটা গরম হতেই না রসুনের যে থেতে করে দিয়েছিলাম সেই রসুনের বেশি না 2টো কোয়াই দিয়েছিলাম। এতে থেতে করে আমি ভালো করে এটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছিলাম, মানে খুব বেশি যাতে পুড়ে না যায় সামান্য করে। এইবার যে আমি কেটে রাখা যে আলুগুলোকে এই আলুগুলোকে আমি দেখো দিয়ে দিচ্ছি। দেখি তো স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই দেখো আর তোমরা কেকটা আগে কমেন্ট করে জানিয়ে যে তোমরা কেককে কেমন করে পাস্তাটা করো, আর আমি ঠিকঠাক করছি কিনা ঠিকঠাক সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এর আগে আমি যতবার পাস্তা করতে গেছি আমার পাস্তাটা পুরো পাক হয়ে গেছিলো, তারপর থেকে ভেবেছিলাম যে আর পাস্তা করবোই না। তো অনেক দিনের পর আজকে ইচ্ছা হলো যে পাস্তাটা করা, মানে খাবে বাড়ির সবার, তার জন্য এই দেখো পাস্তাটা ইচ্ছা হলো এই অল্প 200 গ্রাম মতনই পাস্তা নিয়েছিলাম, নিয়ে ট্রাই করলাম। দেখলাম না আজকেরটা মোটামুটি দেখলাম ঠিকই আছে, বারবার গরম জলে দিয়েছিলাম বলে পাস্তাটা দেখছিলাম যে গলে যাচ্ছে না। আর এদিকে দেখো আলুগুলোও কিন্তু ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি যে বড় বড় করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটাকেও বড় বড় পেঁয়াজগুলো সেইগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভালো করে। আর এই আলুটাকে কিন্তু নুন দিয়ে ধরেছিলাম, তার জন্য পরে কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম বলে আর নুনটা দিইনি বেশি। আর এই দেখো এখানে পেঁয়াজগুলোকে দিয়েছিলাম, পেঁয়াজগুলোকে রেখে চাপা দিয়ে একটু নুন লাল লাল করে, মানে বেশিটা না হালকা, এই দেখো সিদ্ধ হয়ে গেছে কিন্তু পেঁয়াজগুলো। আর বেশি এই দেখো দেখে ভালো করে ভেজে নিয়েছি। আর এতে আমি দিয়ে দিলাম সস আর টমেটো, যা কিছু ছিল সমস্ত কিছু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তো তোমরা কে কেমন করে করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, আমি ঠিকঠাক করছি কিনা এটাও কিন্তু তোমরা জানো। আর এই দেখো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পাস্তা মশলা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এর আগে আমি যতবারই করেছিলাম কোনো মশলা মানে কোনো পাস্তা মশলা তো দিইনি, এমনি করেছিলাম, কিন্তু গলে গেছিলো ওই একটাই, খেতে ভালো হয়েছিলো কিন্তু ওই যে গলে গেছিলো তার জন্য আমি আর করতাম না। তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো বললে যে পাস্তা মশলা দিয়ে করতে, তাই পাস্তা মশলা দিয়েই করছি। আর এই দেখো সত্যি কথা কিন্তু দেখো মানে পাস্তাগুলো কিন্তু সত্যি খুব ঝরঝরা হয়েছে, আমি দেখছি যে মানে গলে যায়নি পাস্তাগুলো। এ দেখো দেখছো তার সমস্তগুলো মানে আমি ভালো করে সব পাস্তাগুলো নিয়ে একেবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই দেখো ঠিক আছে, আমি চাউমিনটা আগে গলতে, কিন্তু চাউমিন করতে গেলে এখন কিন্তু আর সেটা হয় না। তা পাস্তাটা যেন হয়তো অনেকদিন পর করলাম আমি, এই না আজকে বারবার আমি দেখছিলাম যে পাস্তাটা গলে যাচ্ছে কিনা, কিন্তু গরম জলে দিয়েছিলাম। তো দেখো ফাইনালি কিন্তু ভালোই ঝরঝরা হয়েছে। আর ঝাল লঙ্কাটা বেশি দিইনি, কেন হচ্ছে মানে একটাই লঙ্কা দিয়েছিলাম, কারণ হচ্ছে এই থেকে আমার ছেলে খাবে, বেশি ঝাল হলেও খেতেও পারবে না। দেখো ফাইনালি রেডি হয়ে গেছে পাস্তা ঝরে, দেখেছো কত সুন্দর। তোমাদের কার কার দেখে লোভ লাগছে অবশ্যই কিন্তু তারা কমেন্ট করো। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের টিফিনের রেসিপিটা কেমন হলো আমার অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো ওদের। এই দেখো দেখেছো, তো আমি ছেলেকে এখানে দিয়ে দিচ্ছি এখানে। তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকে টাটা।